الحمد لله الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليكم لتخرج الناس من الظلمات إلى النور. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. यहाँ हम सब मुसाफिर हैं, वहीं आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا. मौत तो समझाएगा फिर, मौत तो समझाएगा फिर इख्तिताम में जिंदगी। दर हयाते मौत तेरे इब्तिदाए जिंदगी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ও আমাদেরকে আজকের মতো এই দিনে, পবিত্র দিনে জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুহাম্মদ, সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতের একটা টুকরা পাঠ করেছি। আমরা বিগত 2 সপ্তাহ পর্যন্ত
আমরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বর্ণালী শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করতেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা হয়ে উনি ওনার অর্ধ পৃথিবীটাকে যেভাবে শাসন করেছিলেন, সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, গোটা পৃথিবীর বুকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করে দিয়েছিলেন। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনার কলা কৌশল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমি সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াত পাঠ করেছি। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেন আলিফ লাম রা, তিনটি অক্ষর, তিনটি হরফ। এই হরফগুলোকে আরবি ভাষায় বলা হয় হরফে মুকাত্তাআত। আপনি দেখবেন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় ওইভাবে আলিফ লাম মিম তাহা আইন সাদ এমন আছে না? ইয়াসিন, ওইভাবে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ কিছু হরফ দিয়ে সূরা শুরু করেন। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন এই হরফগুলার অর্থ হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই হরফগুলার প্রকৃত ভাব অর্থ এবং এর মুরাদ এক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা, এরপরে বলেছেন, এরপরে আল্লাহ বলেছেন ওই কিতাব আমি নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা। কিতাব মানে কোরআন, বমানা কোরআন। আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপর নাজিল করেছি। কেন? আমি ওই কিতাব আপনার উপর এমনিতেই নাজিল করি নাই। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি যেন আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে আসতে পারে। আমার দুনিয়াতে কোনো বান্দা বান্দি যদি ওই কিতাবকে তার গাইডলাইন হিসাবে মেনে নেয়, আমি আল্লাহ ওই কিতাবটাকে আমার ওই বান্দা বান্দিদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান হিসাবে নাজিল করলাম। তার ব্যক্তি জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, সর্ব অবস্থায় ওই কিতাবকে যারা মানবে, ওই কিতাব অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে, তার জীবনটা হবে সম্মানের, পরকাল হবে জান্নাতের। জীবদ্দশায় দুনিয়ায় থাকতেও সম্মান পেয়ে যাবে, সম্মান পাবে, উপরোক্ত সম্মানের অধিকারী হবে। আর পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্ত অসীমকাল অপুরন্ত সম্মানের ব্যবস্থা করে রেখেছি আমি ওই বান্দার জন্য জান্নাত। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে একটা নজির স্থাপন করে গেছেন, একটা স্বর্ণালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে গেছেন। আল্লামা শিবলি নোমানির ওই কিতাব থেকে আমি বিগত 2 সপ্তাহ আলোচনা করতেছিলাম। আজকেও আমরা ওই আয়াতের আলোকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রেফারেন্স নিয়ে আসব। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ন্যায়পরায়ণ খলিফা ছিলেন, প্রতিনিধি ছিলেন, বাদশা ছিলেন। উনি রাত্রের বেলায় শ্রদ্ধবেশে রাষ্ট্রের আনাচে কানাচে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। এক একদিন এক একটা এলাকা দিয়ে বের হতেন। একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মরু এলাকার দিকে রওনা হলেন। দেখি ওই দিকে যে বস্তিগুলো আছে এগুলার কি অবস্থা। নিশিরাত্র, মানুষ যখন ঘুমিয়ে যেত উমরের ডিউটি শুরু হয়ে যেত।
মানুষ যখন ফজরের পরে ঘুম থেকে জাগ্রত হতো, ওমর বাড়িতে চলে আসতো। ওমর এই মরু এলাকার দিকে যখন রওনা হচ্ছে, দেখতেছে মরুর অপর প্রান্তরে একটা বস্তি দেখা যায়, জনবসতি দেখা যাচ্ছে। এই জনবসতির মধ্যে অন্ধকার রাত্রিতেও মৃদু মৃদু আলো দেখা যায়। ওমর মনে মনে ভাবলেন, যেহেতু এখান থেকে অন্ধকার রাত্রিতেও একটা আলো দেখা যাচ্ছে, ফোকাস আসছে, আমার মনে হয় ওই এলাকাতে কিছু মহল্লা বা বসতি রয়েছে। আমরা দেখছেন না, রাত্রির বেলা বের হলে দেখা যায় অনেক দূর দেখা যায় কিছু কিছু আওয়াজ, লাইট, এতে করে বোঝা যায় এটাই একটা গ্রাম, একটা পাড়া। ওমর ওই বসতির দিকে চলে গেলেন। বসতির কাছে গিয়ে উনি একটা ঘরের আঙ্গিনায় দাঁড়ালেন। ঘরের আঙ্গিনায় যখন দাঁড়ালেন, দেখলেন ঘরের ভিতর থেকে মনোমুগ্ধকর কণ্ঠে, সুললিত কণ্ঠে গানের আওয়াজ আসছে। একটা যুবতী ষোড়শী মেয়ে খুব সুললিত কণ্ঠে ঘরের ভিতরে নিশিরাত্রে গান গাচ্ছে। হযরত উমর গান শুনছেন তার ঘরের আঙ্গিনা থেকে। শুনে উনি বুঝতে পারছেন যে ওই গানটা যে ওই যুবতী মহিলা গাইতেছে, কাউকে সম্বোধন করে গাইতেছে, মনে হয় তার পাশে কেউ আছে। আরো তিনি আন্দাজ করলেন, আমার মনে হয় ওই পর পুরুষের, ওই পর যুবকের উরুতে মাথা রেখে ওই যুবতী মেয়েটা গান গাইতেছে। উনি তো অবাক হয়ে গেলেন। উমরের মতো মানুষ রাগান্বিত হয়ে মনে মনে ভাবতেছেন, সর্বনাশ, আমার রাষ্ট্রের নিশিরাত্রে একটা যুবতী নারী অন্যায় ভাবে অশালীন ভাষায় গান গাইবে, আর আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও ওমর, তোমার রাষ্ট্রে এই যুবতী মেয়ে অন্যায় ভাবে ও শালীন ভাবে যেগুলা সম্পর্কে আমি কোরআনে নিষেধ করেছি, ওই সম্পর্কে অনর্থক বেহুদা কথাবার্তা গান বাজনা করে কেন তার সময়টাকে অতিবাহিত করেছিল, তুমি রাষ্ট্র পরিচালনা করা অবস্থায় আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিয়ে যাও। ওমর মনে মনে ভাবলেন, এখন যদি তাকে সামনের দরজা দিয়ে ডাক দেই, দরজা খুলবে, কিন্তু ওই আসামি পিছনের দরজা দিয়ে বের হয়ে যেতে পারে। যে পর পুরুষের উরুতে মাথা রেখে কথা বলেছে, ওই পর পুরুষটা পিছনের দরজা দিয়ে পালাতে পারে। তাহলে আমি এমন ভাবে ঢুকতে হবে যেন ওই পর পুরুষটাও বুঝতে না পারে আমি ঘরে ঢুকছি। উনি ঘরের উপরে উঠে টিনের ছাল খুলে, আগের যুগের ঘর বাড়ি তো একদম জরাজীর্ণ ছিল, অধিকাংশ ঘর বাড়ি ছিল খেজুর পাতার ছাউনি। ঘরের চাল বেদ করে ওমর ঘরের ভিতরে প্রবেশ করলো। মহিলা তো অবাক হয়ে গেছে। মহিলা বলতেছে, আপনি কে? এত রাত্রে আমার ঘরের ভিতরে চাল ভেঙে ঢুকে পড়েছেন? এই মহিলা ওমর যে খলিফাতুল মুসলিমিন হিসাবে চিনতে পারে নাই। আর ওমর বলতেছে, তুমি যার কুলে মাথা রেখে গান গেয়েছিলে ওই লোকটা কোথায়, ওই যুবক কোথায়, আমাকে দেখাও। আর এই মহিলা বলতেছে, আপনি কি আপনার পরিচয় দেন। কয়, আমি উমরের রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক। তোমার ঘরে গানের আওয়াজ শুনে আমি ঘরের ভিতরে প্রবেশ করেছি। তুমি কোন পুরুষের উরুতে মাথা রেখে কথা বলছিলে এবং গান গেয়েছিলে, এই পুরুষটাকে আমাকে দেখাইয়া দাও। তোমার এত বড় স্পর্ধা, উমরের রাষ্ট্রে বসবাস করে এই অন্যায় গান বাজনা তুমি করেছো। আগামী করলে যদি উমর এই কথা শুনতে পায়, তাহলে তোমাকে কঠোর শাস্তি প্রদান করবে। মহিলা বলতেছে, তুমি কার অনুমতিতে আমার ঘরের ভিতরে চাল ভেঙে ঢুকেছো, এটার জবাব দাও। আমি উমরের রাষ্ট্রের নাগরিক, উমর যদি জানতে পারে আমার ঘরে তুমি চাল ভেঙে নিশিরাত্রে প্রবেশ করেছো, আগামী করলে উমরের দরবারে বিচার দিলে তোমার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুইজনেই দুইজনের অবস্থানে আছে। এই মহিলা উমরকে চিনতে পারে না। এখন ওমর বলতেছে, মহিলা, আমি ঘরের চাল ভেঙে ঢুকেছি, হ্যাঁ আমি বা অন্যায় করেছি, একটু সময়ের জন্য মেনে নিলাম। তুমি কেন গান গেয়েছিলে অন্যায় ভাবে, বলো। এই মহিলা বলতেছে, হে ভাই, আপনার পরিচয় আমি জানি না, আপনি আমার ঘরের চালা ভেঙে ঘরের ভিতরে ঢুকেছেন।
আমি একটু সময়ের জন্য ধরে নিলাম আমি অন্যায় অশালীন ভাষায় গান করেছি, আমি কেন করেছি ওই কথাটা পরে বলবো। আমি একটু সময়ের জন্য মেনে নিলাম অশালীন ভাষায় গান করা, ঠাট্টা বিদ্রুপ করা, অন্যকে গুমরা করার উদ্দেশ্যে কিছু গান করা অথবা কথাবার্তা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজটা আমি করেছি, আমি এটা অন্যায় করেছি। আমি উমরের রাষ্ট্রের সংবিধানের একটা আদেশ লঙ্ঘন করেছি। আর তুমি যে চাল ভেঙে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, উমরের রাষ্ট্রের সংবিধানের 4টা আদেশ লঙ্ঘন করে ঢুকেছো। এখন বুঝেন অপরাধী কে বেশি? একটা আদেশ লঙ্ঘন যে করলো এ বড় অপরাধী, না 4টা আদেশ লঙ্ঘন যে করলো এ বড় অপরাধী? বুঝেন নাই কথা? যিনি ঢুকেছেন ওমর, ওই মহিলা উমরকে চিনতে পারি নাই, উনি উমর হিসেবে পরিচয় দেন নাই। তো ওই মহিলা বলতেছে তুমি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, 4টা সংবিধানের আদেশ লঙ্ঘন করেছো, 4টা আদেশ লঙ্ঘন করে আমার ঘরে ঢুকেছো, আর আমি যে গান করেছি মাত্র একটা আদেশ লঙ্ঘন করছি। উমর তো মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেছে। অন্যায় ভাবে গানও করলো, আমি তাকে ধরতে আসলাম, আর সে আবার এখন আমার বিরুদ্ধে দলিল দেয় আমি নাকি 4টা আদেশ লঙ্ঘন করছি, আর হে মাত্র একটা আদেশ লঙ্ঘন করছে। তো বুঝার প্রয়োজন। ওই মহিলাকে বলতেছেন ওমর, এ মহিলা শোনো, আচ্ছা তুমি যে বলছো আমি 4টা আদেশ লঙ্ঘন করেছি আর তুমি মাত্র একটা আদেশ লঙ্ঘন করেছো, বলো তো দেখি আমি কোন 4টা আদেশ লঙ্ঘন করেছি আর তুমি কোন একটা আদেশ লঙ্ঘন করেছো? ওই মহিলা উত্তর দিতেছে উমর তো চেনে না, বলতেছে ভাই আমি আমার ঘরের ভিতরে কেন গান করেছিলাম, কার জন্য গান করেছিলাম, ওই কথাটা আমি পরে বলবো। ধরে নিলাম কোন একজন পুরুষের মাথায় উরুতে মাথা রেখেই আমি কথা বলেছি, আপনি যেটা মাইন্ড করছেন এটাই ধরে নেন। এটা যদি করে থাকি আমি মাত্র একটা আদেশ লঙ্ঘন করেছি, ওই আদেশটা হলো সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের আদেশকে লঙ্ঘন করেছি। আল্লাহ বলেন ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। ও মহিলা শোনো, এই মহিলা বলতেছে এই ব্যক্তি শোনো, তুমি যে আমার ঘরের ভিতরে ঢুকেছ, আমি মাত্র একটা আদেশকে লঙ্ঘন করেছি। ওই আদেশটা হলো আমি সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের আদেশকে আমি লঙ্ঘন করেছি। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি কাউকে গুমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা এবং ঠাট্টা বিদ্রুপ গান বাজনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে গুমরাহ করার জন্য অবান্তর কথাবার্তা গান বাজনা এবং ঠাট্টা বিদ্রুপ করতে নিষেধ করেছেন। কাজেই আল্লাহ যেহেতু নিষেধ করেছেন আর আমি গান বাজনা করেছি, তাহলে বোঝা গেল আমি সূরাতুল লুকমানের 6 নম্বর আদেশটাকে, 6 নম্বর আয়াতের আদেশটাকে একমাত্র লঙ্ঘন করেছি। এবার ওমর বলতেছে যে তাহলে তুমি শুধু সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের আদেশটাকে লঙ্ঘন করেছো, তোমার একটা বুঝলাম, তোমার একটা অপরাধ, একটা আদেশ লঙ্ঘন করেছো। আমি যে 4টা আদেশ লঙ্ঘন করেছি এটা কোনটা বলে দাও। এইবার এই মহিলা উত্তর দিতেছে, যুবক শোনো, তুমি যে আমার ঘরের ভিতরে ঢুকেছ, 1 নম্বরে তুমি যে আদেশটা লঙ্ঘন করেছ সেটা হচ্ছে সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের বিধানকে তুমি লঙ্ঘন করেছো। আল্লাহ বলেন তাতু বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতু বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন।
ওই মহিলা বলতেছে, যুবক, তুমি যে অন্যায় ভাবে আমার ঘরের ছালা ভেঙে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, এক নম্বরে আল্লাহর যে আদেশটা তুমি লঙ্ঘন করেছো, সেটা হচ্ছে সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের বিধানকে তুমি লঙ্ঘন করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন অন্য কোনো মানুষের ঘরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তোমরা ওই মানুষটার সামনের দরজা দিয়ে প্রবেশ করবে, পিছনের দরজা অথবা অন্য কোনো রাস্তা দিয়ে প্রবেশ করার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। হে যুবক, তুমি শোনো, তুমি আমার ঘরের চালা ভেঙ্গিতে প্রবেশ করেছ, সামনের দরজা দিয়ে প্রবেশ করো নাই। এই জন্য তুমি সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের বিধানকে তুমি লঙ্ঘন করেছো। তুমি আমার ঘরের চাল ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করেছ। এবার ওমর বলতেছে, মহিলা, আচ্ছা এটা মেনে নিলাম, কোরআন আর আয়াত ওমর না মানতে পারে? ওমর বলতেছে, মহিলা, তোমার এই দলিল মেনে নিলাম, আমি ওই আদেশটা আমি লঙ্ঘন করেছি, তোমার সামনের দরজা দিয়ে প্রবেশ করার কথা ছিল, আমি ঘরের ছালা ভেঙে প্রবেশ করেছি, ওই আদেশটা লঙ্ঘন করেছি, তুমি তো বলেছো চারটা, আর কোনটা? এই মহিলা বলতেছে, যুবক শোনো, তুমি 2 নম্বরে যে আদেশটা তুমি লঙ্ঘন করেছো, সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের বিধানকে তুমি লঙ্ঘন করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে যুবক শোনো, তুমি আমার ঘরের ভিতরে যে প্রবেশ করেছো, 2 নম্বরের যে আদেশটি তুমি লঙ্ঘন করেছো, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন তোমার নিজের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে যখন তুমি প্রবেশ করবে, তখন প্রথমেই এই ঘরের মানুষদেরকে তোমার পরিচয় দিবে। তোমার পরিচয় পরিপূর্ণ পাওয়ার পর তুমি তার ঘরের ভিতরে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করবে। হে যুবক শোনো, তুমি তো আমার কাছ থেকে পরিচয় নেও নাই, আমার ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতিও প্রার্থনা করো নাই, কাজেই আল্লাহ তো সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে ঢুকলে তোমরা ওই ঘরের মালিকের অনুমতি দিবে এবং ওই ঘরের মালিকের কাছে তোমার পরিচয় দিবে। পরিপূর্ণ পরিচয় পাওয়ার পর যদি ওই ঘরের মালিক তোমাকে অনুমতি দেয়, তাহলেই তুমি ঘরের ভিতরে প্রবেশ করবে। ওমর আস্তে আস্তে দুর্বল হইতেছে, ব্যাপারটা কি রে, আমি খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা, আর সামান্য একটা যুবতী মেয়ে আমাকে দলিল দেয়, কোরআনের দলিল, আয়াত তো ঠিকই বলে, অর্থ ঠিকই বলে, দলিলও তো ঠিকই বলে, আমি তো এই অন্যায়টা করেছি, ভুলটি করেছি, আমি তার ঘরের ভিতরে অনুমতি নিয়ে প্রবেশ করার কথা, কোনো ধরনের অনুমতি নেই নাই, আমি তাকে পরিচয় দেওয়ার কথা, আগে ঘরের বাইরে থেকে পরিচয় দেবো, আমি অমুক আসছি, আপনার বাড়িতে ঢুকবো, আপনার ঘরে ঢুকবো, আমি পরিচয় দেই নাই, আমি তো ভুল করেছি। ওমর আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এইবার বলতেছে, ওমর, মহিলা, শুনলাম তুমি 2টি দলিল আমাকে দিয়েছো, 2টা আমি অন্যায় করেছি, 2টা আদেশকে লঙ্ঘন করে তোমার ঘরে ঢুকেছি, আচ্ছা বলো তো দেখি 3 নাম্বার কোন আদেশটা লঙ্ঘন করেছি? এই মহিলা বলতেছে, এই যুবক, তোমার সঙ্গে আমি কি দলিল দেব? তুমি বেগানা পুরুষ, আমার সঙ্গে তুমি আমার ঘরের ভিতরে থেকে কেন কথা বলতেছো? এই মুহূর্তে বের হয়ে যাও, নতুবা আমি উমরের দরবারে তোমার বিরুদ্ধে আমি বিচার দেব। তুমি যে আস্তে আস্তে আমার সাথে খালি বাইল জমাইতেছো, আমি আরো তোমার শুনাই, কি শোনাইতাম, তুমি পরপুরুষ। উমরে বলতেছে, মা এখন দুর্বল হয়ে গেছে, উমরের শরীরে আর রাগ নাই। উমর বলতেছে, আমি তো জানি না, দয়া করে আপনি আমাকে 3 নাম্বার যে আদেশটা লঙ্ঘন করেছে এটা বলে দিন। এইবার এই মহিলা বলতেছে, যুবক শোনো, তুমি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, তুমি 3 নাম্বারের যে আদেশটি লঙ্ঘন করেছো, সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের বিধানকে তুমি লঙ্ঘন করেছো।
فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি তোমাদের নিজেদের ঘর যে কোনো ঘরের ভিতরে তোমরা প্রবেশ করো, ঘরের বাহির থেকে তোমরা সালাম করবে, সালামের উত্তর পাওয়ার পর তোমরা ঘরের ভিতরে ঢুকবে। রাসূল কি শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনি ঘরে যাবেন, ঘরের বাইরে থেকে সালাম করবেন, হোক আপনার স্ত্রী, হোক আপনার সন্তান, হোক না থাকুক আপনার ঘরের ভিতরে কোনো মানুষ, আপনি যে সালাম করলেন, আপনার ঘরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আপনি সালাম করার সাথে সাথে আল্লাহর তৈরি ফেরেশতারা আপনার সালামের উত্তর দিচ্ছে। এইবার এই মহিলা বলতেছে, যুবক, তুমি 3 নম্বরের যে আদেশটি লঙ্ঘন করেছো, আমার ঘরে ঢোকার আগে আমাকে সালাম করার প্রয়োজন ছিল তোমার, তুমি সালাম করো নাই, পরিচয় দেও নাই, তুমি পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করেছো, আমার ছালা ভেঙে প্রবেশ করেছো। তিনটি অপরাধ, অন্যায় তুমি করেছো, চলে যাও আমার ঘর থেকে বলছি, আর তোমাকে বলবো না কিছু। ওমর তো আরো দুর্বল হয়ে গেছে। এই মহিলা দেখতেছে আয়াত ঠিক, অর্থ ঠিক, অপরাধ ঠিক। আচ্ছা বলো তো দেখি, তুমি 4 নাম্বার, তুমি তো বলেছো 4টা অপরাধ আমি করেছি, 4 নাম্বারে কোন আদেশটা আমি লঙ্ঘন করেছি বলো। এইবার ওই মহিলা বলতেছে, এই যুবক শোনো, তুমি আমার ঘরে ঢুকে 4 নম্বরের যে অপরাধটা করেছো, তুমি সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের বিধানকে তুমি লঙ্ঘন করেছো। কই তা কিভাবে? কই দেখো, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাদ জান্নি ইসমুন। যুবক তুমি শোনো, 4 নম্বরের যে আদেশটা তুমি লঙ্ঘন করেছো, আল্লাহ সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, তোমরা কাহার ব্যাপারে অনুমান আন্তাজ করে কোনো কথা বলো না, কারণ অধিকাংশ অনুমানই মিথ্যা হয়ে থাকে, আর কাহারও গোপন বিষয় জানার চেষ্টা করিও না। হে যুবক, তুমি যে আমার ঘরে ঢুকেছো, তুমি আন্তাজ অনুমানের উপরে বলতেছো। আমি কোন পুরুষের উরুতে মাথা রেখে কথা বলেছিলাম? এটা আন্তাজ অনুমানের উপরে কথা বলেছো। আল্লাহ আন্তাজ অনুমানের উপরে কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, আন্তাজ অনুমানের উপরে যারা কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা হয়ে থাকে। আর আমার গোপনীয় বিষয়, আমার ঘরের ভিতরে আমি গান গেয়েছি, এটা আমার আভ্যন্তরীণ বিষয়, গোপনীয় বিষয়। তুমি আমার গোপনীয় বিষয় বের করার চেষ্টা করেছো, গোপনীয় বিষয় সম্পর্কে তুমি ধারণা করেছো, সম্পূর্ণ অবস্থায় 4টি ভুল করে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো। বলছি এই মুহূর্তেই তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ওমর মাথা নিচু করে দিচ্ছে, নিচু করে দিয়ে বলতেছে, মা গো, আমি অন্যায় করে বসেছি, আমি 4টি অন্যায় করে তোমার ঘরের ভিতরে ঢুকেছি, তুমি আমাকে, তোমার কাছে আমি আর কি বলবো, যাও। আগামী করলো তুমি উমরের দরবারে বিচার নিয়ে যেতে হবে না, আগামী করলো তোমার দরবারে আসবে উমর বিচার দেওয়ার জন্য। আগামী করলে তুমি উমরের দরবারে বিচার দেওয়ার জন্য যেতে হবে না, তোমার দরবারে উমর আসবে বিচার দেওয়ার জন্য। ওমর যাচ্ছে বাড়ির দিকে, গিয়ে মসজিদে নববীর মধ্যে সিজদায় পড়ে গেছে ওমর, কান্নায় বিভোর হয়ে গেছে। আল্লাহ, আমি 4টি অপরাধ করে আমার রাষ্ট্রের এক যুবতী মহিলার ঘরে আমি ঢুকেছি, এই অন্যায়টা যে আমি করেছি, 4টা অন্যায়, এই অন্যায়ের কারণে তো আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার ঘরের ভিতরে গেছেন ওনার মেয়ে হাফসা, উম্মাহাতুল মুমিনিন, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, অনেক বড় উচ্চ মানের আলেম ওনার মেয়ে। হাফসাকে জিজ্ঞাসা করেছেন, মা হাফসা, না, ওমর যখন ঘরের ভিতরে 4টি অপরাধী হয়ে গেলেন, ওমরকে এইবার এই মহিলা বলতেছে, যুবক শোনো, তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করে, তুমি এর আগে শুনেছো আমি গান গাচ্ছি, শোনো এখন আমার মূল ঘটনা। আজকে 1 বছর 1 মাস হয় আমার বিয়ে হয়েছে। আমার স্বামী মদিনার অনেক বড় একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে সাদ বিন আব্দুল্লাহর স্ত্রী আমি। যেদিন আমার স্বামী এবং আমার বিয়ে হয়, আমার আত্মসম্পাদন হয়ে গেছে, ইজাব কবুল সম্পাদন হয়ে গেছে। আমার স্বামী বাড়ির বাহিরে ডাক বাংলার মধ্যে খাবার দাবার চলছে,
আমার আত্মসম্পাদন হয়ে গেছে, আমি আমার ঘরের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করতেছি। এমত অবস্থায় একজন কাসিদ আসলো, একজন খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে খবর দিয়ে পাঠালেন সাদ বিন আব্দুল্লাহর কাছে, যে তোমরা সাদ বিন আব্দুল্লাহকে গিয়ে বলো আমি যুদ্ধের ময়দানে সাদ বিন আব্দুল্লাহকে সেনাপতির দায়িত্ব দিয়েছি, 4 মাসের জন্য সাদ বিন আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। এই কাসিদ আসে, সাদ বিন আব্দুল্লাহ বিবাহ করেছে, এখনো স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই, ইজাব কবুল সম্পাদন হয়ে গেছে। সাদ বিন আব্দুল্লাহর কাছে এসে কাসিদ বলতেছে, উমর পাঠিয়েছে 4 মাস 10 দিনের জন্য জিহাদের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, তুমি সেনাপতির দায়িত্ব আদায় করতে হবে, চলে যেতে হবে। সাদ বিন আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। এইবার তার শ্বশুরের গোষ্ঠীর লোকেরা বলল, সাদ বিন আব্দুল্লাহ, এই মুহূর্তে তোমার বিয়ে হয়েছে, মাত্র ইজাব কবুল সম্পাদন হয়েছে, এখনো স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ হয় নাই, কমপক্ষে আজকে রাত্রটা তুমি থেকে যাও, আগামী করলো যাবে। সাদ বিন আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছে, না আমি যেতে পারি না, আমি সংবিধানের কোনো আদেশকে লঙ্ঘন করতে পারি না। কয় তা কিভাবে? কয় দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের হুকুমদাতা আমিরুল মুমিনিনের আদেশের ব্যাপারেও তোমরা আনুগত্য করো। বিদায় আমিরুল মুমিনিনের আদেশ 4 মাস 10 দিনের জন্য আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, আমাকে যেতে দিন। উনি রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার আগে ওনার স্ত্রীর রুমের পাশে এসে বলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, মাত্র তোমার সঙ্গে আমার আত্মসম্পাদন হয়েছে, ইজাব কবুল হয়েছে, তোমার চেহারাটুকু আমি দেখি নাই, আমাকে উমর অনুমতি দিয়েছে 4 মাস 10 দিনের জন্য আমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে, যদি বেঁচে আসতে পারি তাহলে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, যদি না আসতে পারি তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। ওই মহিলা বলতেছে, এই যুবক শোনো, আমার স্বামীকে বারবার আমি বলেছি আপনি ঘরের ভিতরে আসেন, আপনার চেহারাটুকু একবার আমি দেখে নেই। ওমর সাদ বিন আব্দুল্লাহ বলছে, ওগো আমার প্রাণের স্ত্রী, ওই ইরাদা যদি তোমার হয়, আমি যদি শহীদ হয়ে যাই, কাল হাসরের ময়দানে জান্নাতে তোমার সঙ্গে পরিচয় হবে। উনি চলে গেলেন জিহাদের ময়দানে। 4 মাস 10 দিন পার হয়ে গেল, আমি সাজুগুজু করে অপেক্ষায় বসে আছি, আমার স্বামী আমার বাড়িতে আসবে, আজকে আমি আমার নতুন স্বামীকে পাবো। 4 মাস 10 দিন পরে আরেকজন কাসিদ আসলো, আসিয়া বলতেছে, ও সাদ বিন আব্দুল্লাহর স্ত্রী, শোনো, তোমার স্বামীকে আরো 4 মাস 10 দিনের জন্য আল্লাহ রাসূল আরেকটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। এইবার আরো 4 মাস 10 দিন চলে গেল। 4 মাস 10 দিন চলে যাওয়ার পর আমি আবারও সাজুগুজু করে অপেক্ষায় বসে আছি, আমার স্বামী আমার বাড়িতে আসবে, ওনার সঙ্গে আমার পরিচয় হবে, আমার নতুন স্বামী। এইবার তৃতীয়বার আরেকজন কাসিদ এসে বলল, হো সাদ বিন আব্দুল্লাহর স্ত্রী, তোমার স্বামীকে আবারও উমর আরো 4 মাস 10 দিনের জন্য জিহাদের ময়দানে পাঠিয়েছি। আজকে 4 মাস 4 মাস 10 দিনে 1 বছর 1 মাস হয়, আর 1 বছর 1 মাসের ভিতরে আমি আমার স্বামীর জন্য 242 খতম কোরআন তেলাওয়াত করেছি। এরা ওর স্ত্রী, আমরার স্ত্রী ও স্ত্রী। 1 সপ্তাহের জন্য যাইয়েন বাড়ি থেকে, খাওন কোরাক না দিয়ে, তবে গোলামের ফুট খাওয়াইতে পারস না, আবার বিয়া করস করে। এই মহিলা 1 বছর 1 মাস পর্যন্ত স্বামীর সঙ্গে দেখা হয় নাই, ওই স্বামীর জন্য 242 খতম কোরআন তেলাওয়াত করেছে। মহিলা বলতেছে, আজকে আমার স্বামী আসার ডেট, আজকে 1 বছর 1 মাস পেরিয়ে গেছে, 3-4 মাস 10 দিন পার হয়ে 1 বছর 1 মাস অতিক্রান্ত করতেছি। আজকের রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আমার স্বামীর জন্য আমি দোয়া করেছি, দোয়া করে আমি আমার মনের সুখে সাজুগুজু করে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি। আর মনের সুখে আরবি কবিতা দিয়ে, আরবি ভাষা দিয়ে আমার স্বামীকে বিগলিত করার জন্য, আমার স্বামীর উদ্দেশ্যে আমি কিন্তু কথা বলেছি, অবান্তর গান বাজনা করেছি। হে যুবক, আমি কোনো পুরুষকে, কোনো মানুষকে গুমরা করার জন্য আমি গান বাজনা করি নাই, আমি গান বাজনা করেছি আমার স্বামীর জন্য। ওমর তো অপরাধীর বেশে চলে গেছে, গিয়ে মসজিদে নববীতে সেজদায় পড়ে গেছে, কান্না করছে, নামাজ পড়ছে, আল্লাহর দরবারে দোয়া করছে। ঘরের ভিতরে গিয়ে ওনার মেয়ে হাফসাকে বলতেছে, ও হাফসা, বলো তো দেখি, একজন পুরুষ স্ত্রীকে রেখে কতদিন পর্যন্ত বাড়ির বাহিরে থাকতে পারে? হাফসা বলতেছে, একজন পুরুষ স্ত্রীকে বাড়িতে রেখে 4 মাস পর্যন্ত বাড়ির বাহিরে থাকতে পারে।
এখানে প্রশ্ন জাগতে পারে যে আমাদের লোকেরা যারা প্রবাসী বিদেশ থাকে এরা তো 4 বছর 5 বছর 10 বছরও যায় না, কাজ পাইতে সেটেল হইতে বিভিন্ন প্রয়োজনে। এটা একে অন্যের প্রতি সম্মতির কারণে হয়। কিন্তু ইসলামের বিধান হলো 4 মাসের বেশি আপনি স্ত্রীকে রেখে অন্যত্র থাকতে পারবেন না। সঙ্গে সঙ্গে ওমর আসলো, আসিয়া একজন সেনাপতিকে ডাকলো যে সাদ বিন আব্দুল্লাহকে নিয়ে আসো। সাদ বিন আব্দুল্লাহ ইবনে সাদ আসছে। আসার পর বলতেছে তুমি তোমার বাড়িতে চলে যাও, আর তোমার স্ত্রীকে গিয়ে বলিও যে গতকাল রাত্রে তোমার স্ত্রীর ঘরে যে গিয়েছিল সে হচ্ছে আমিরুল মুমিনিন ওমর। আমি অন্যায় করেছি তোমার স্ত্রীর কাছে, তোমার স্ত্রী যেন আমাকে মাফ করে। আর তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার স্ত্রী যেই পর্যন্ত খুশি হয়ে তোমাকে বাড়ি থেকে বিদায় না দেয় এই পর্যন্ত তুমি আমার সেনাবাহিনীর ক্যাম্পে আসতে হবে না। তোমার বেতন ঠিক থাকবে, তোমার চাকরি ঠিক থাকবে, তুমি যাও, চলে যাও। তুমি তোমার বাড়িতে তোমার স্ত্রীকে গিয়ে আমার সালাম বলো আর আমাকে মাফ করে দেওয়ার জন্য বলো। এই হইল ওমরের রাষ্ট্র ব্যবস্থা, ওমরের স্বর্ণালী রাষ্ট্র ব্যবস্থা। আজও যদি ওমরের মতো রাষ্ট্রপ্রধান হতো, বাংলাদেশটা যদি ওমরের মতো রাষ্ট্রপ্রধান হতো, আল্লাহ, এই দেশ, এই মাটির দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। আজকে আমরা দেশটাকে কি করছি? ওমর কি করছে আর আমরা কি করছি? আমরা হত্যা, লুণ্ঠন, গুম, খুন, লম্পট, চাঁদাবাজি, ছিনতাইকারী দিয়ে দেশটাকে সয়লাভ করে দিয়েছি পাপ দিয়ে। হযরত ওমর, যদি আপনি এই সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চান, ইসলামে আসতে হবে। ইসলাম ছাড়া আর কোথাও এই ব্যবস্থা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওমরের মতো সৎ রাষ্ট্রপ্রধান আমাদের ভাগ্যে আল্লাহ জুটিয়ে দিন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।